হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভাবছো যে দিদি আজকে ব্লগ না বলে ভিডিও কেন বলছে, বা সকাল সকাল ভিডিওতে কি দেখানো শুরু করেছে। তো যাই হোক, আজকে কোনো আমি ব্লগ ভিডিও শেয়ার করব না, মানে সারাদিনের কাজকর্ম বা কী করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সেই সব শেয়ার করব না। আজকে আমার এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এটাকে গোছাবো খুব সুন্দর করে। তো সেটার ভিডিওই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের আশা করছি দেখতে ভিডিওটা ভালো লাগবে, আর আশা করছি একটু হলেও আমার থেকে কোনো কিছু শিখতে পারবে। তো যারা ঘর গোছাতে বা ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করে তাদের কাছে তো ভিডিওটা খুবই ভালো লাগবে। তো যাই হোক, এই শোকেসটার সাথে কিন্তু আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, আর এটা আস্তে আস্তে গোছাই আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি সব শোকেসের জিনিসপত্র বার করে নিচ্ছি। এটা হচ্ছে দুটো যে কাচের মতন র্যাক রয়েছে, এটার মধ্যে আমি বিশেষ করে কিছু শোপিস রাখি, আর কাপ, প্লেট, গ্লাসের সেট টেট এগুলো সব থাকে। তো এটা খুবই অগোছালো হয়ে রয়েছে, অনেক দিন ধরেই তো গোছানো হচ্ছে না। কয়েকটা ব্লগে আমি তোমাদের বলেওছি আগে যে গোছাবো গোছাবো করে, আর গোছানোই হচ্ছে না। তো যাই হোক, আজকে সময় হলো, তো আজকে ভাবলাম যে সব গুছিয়ে নিই। অবশ্যই এটা আমি একদিনে গোছাতে পারবো না, গোছাতে গোছাতে আমার 2 দিন লেগে যাবে। তো এটা হচ্ছে আগের দিনকার সন্ধ্যাবেলা ভিডিও। তো সন্ধ্যাবেলায় আমি বসে বসে এই সব শোকেসের জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। তো দেখো, কাচের ভেতরে যে জিনিস ছিল সেগুলো নামানো হয়ে গেছে, ইভেন উপরের সব জিনিস নামানো হয়ে গেছে। এখন আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে শোকেসের ভেতরে যত জামা কাপড় আছে সব এখানে নামাবো। তো একদম প্রথমে চলে এসেছি যেখানটায় আমার জামা কাপড় থাকে। তো এখানে সব আমার জামা কাপড়ই রয়েছে, মানে চুড়িদার, কুর্তি, গাউন, ওয়ান পিস, তারপরে ব্লাউজ, সায়া, আর হচ্ছে জিন্স টপ। তো আমার এই পাশের একটা এগুলোই থাকে। আর শাড়ি টাড়ি সব আলমারিতে। আমার শাড়ি শোকেসে রাখি না, কারণ খুব একটা পরাও হয় না, আর তারপরে যখন লাগে আলমারি থেকেই বার করে নিই। তো যাই হোক, এই পাশের সব জিনিসগুলো বার করে নিলাম। এবার এই পাশের র্যাকের কিছু জিনিস আছে সেগুলো বার করে নেব। আর এই পাশে মেনলি আমার জিনিস নেই, এই পাশে মেনলি আছে জুডোর পাপার, আর অবশ্য আমারও আছে, বলা ভুল, আমারই বেশি জিনিস আর সবার কম। মানে আলটিমেটলি আমি শেষে শোকেস গোছানোর পরে আমি এটাই বুঝলাম যে সবথেকে বেশি জিনিস আমার, তারপরে তারপর জুডোর পাপা বলতে গেলে খুবই কম। তো যাই হোক, ওই পাশের র্যাক আর কাচগুলো, আর এই পাশের একটা র্যাক, আর এই পাশের এটা, এই 3টে র্যাকে আমি মেইনলি গোছাবো। আর ওই কোনায় যে র্যাকটা রয়েছে, এটা আমার বেডের পাশে যে টেবিলটা, তার সামনে যে র্যাকটা, ওটার মধ্যে মেইনলি জুডোর শীতের জামা কাপড় রয়েছে। তো ওটা আর আমি খুলবো না, কারণ কয়েকদিন পরেই শীত পড়বে, তখন একবারে খুলে ওটা তো বার করতেই হবে, তার জন্য ওটা এখন আর খুললাম না। আর একদম এই নিচেরটাই রয়েছে আমার লেহেঙ্গা, জুডোর পাপার ব্লেজার, আর জুডোর পাপার হয়তো শেরওয়ানিটা। তো ওটাও খুব, মানে এখন খুলবো না, ওটা আমি কালকে সকালবেলা খুলে একবার মুছে টুছে একবারে ঢুকিয়ে দেবো। কারণ এখন যদি ওই ভালো জামা কাপড়গুলো বার করি, কোথায় রাখবো না রাখবো একটা সমস্যা। এমনিতেই এত জামা কাপড় কোথায় রাখবো সেটা নিয়ে আমি চিন্তায় মরে যাচ্ছি, আবার অতগুলো যদি বার করি। তো যাই হোক, দেখো শোকেস মোটামুটি খালি করা হয়ে গেছে। এখন এই দেখো, এই ভেতরটাও খালি হয়ে গেছে। তো সব কিছু গোছানো ছিল, কিন্তু ওই যে ব্যবহার করতে করতে এখানে জিনিস ওখানে, আর ওখানে জিনিস এখানে হয়ে যায়। তো যাই হোক, এই করতে করতে অগোছালো হয়ে গেছে। এখন পুরো মুছে টুছে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেবো। তো দেখো, এর পাশের একটাও পুরো খালি করে দিয়েছি, দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার, জামা কাপড় একটাও নেই কিন্তু। তো চলো এবার তোমাদের আমি দেখাই এই পাশে যে খাটের মধ্যে আমি কত জামা কাপড় রেখেছি। আর এই দেখো, এটার মধ্যে তোমাদের বললাম না আমার লেহেঙ্গা রয়েছে, আর জুডোর বাবার শীতের একটা সোয়েটার, ব্লেজার, আর শেরওয়ানি, আর ওইটা রয়েছে একটা কার্পেট। তো এটার মধ্যে মেইনলি এই কটা জিনিসই রয়েছে। তো এগুলো এখন আর বার করবো না, এগুলো কালকে সকালে বার করে তারপরে ঠিক করে গোছাবো। আর যে র্যাকটার কথা বললাম সেটা হচ্ছে এটার মধ্যে মেইনলি রয়েছে জুডোর শীতের জামা কাপড়, আর আমাদেরও কিছু আছে টুকিটাকি। তো যাই হোক, এটাও এখন আর খুলবো না, কারণ কয়েকদিন পরেই ঠান্ডা পড়বে, তখন একবারে বার করে রোদে দিয়ে একবারে মুছে টুছে নেবো। এই পাশে র্যাকটা ওপর থেকে এমনি মুছে নেবো, ভেতরটা আর এখন খুলবো না, কারণ শীতের জামা কাপড় বার করলে প্রচুর ঝামেলা। তো এই র্যাকগুলো খালি, সবই পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে আমার খাটের পরের অবস্থা। তো দেখো, এই যে সব জামা কাপড়, সায়া, ব্লাউজ, শাড়িও রয়েছে একটা দুটো। যাই হোক, কখনো কখনো এখানে ওখানে রাখা হয়েছে, সেগুলো বললাম না অর্গানাইজ করা নেই ঠিকঠাকভাবে, ওটাই হচ্ছে সমস্যা।
এই ব্যাগটার মধ্যে জুডোর জামা কাপড় রয়েছে, জুডোর পাপারও রয়েছে কিছু। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই হচ্ছে আমার খাটের অবস্থা। দেখো পুরো দোকান দেওয়া যাবে, একটা জামা কাপড়ের ঢিপি হয়েছে শুধু শোকেসের, এখনও তো আলমারি বাদই দিলাম। তো জুডোর বাবা বলছে কি, পরো তো না, শুধু কিনে কিনে শোকেসে ভরো, আর এবার থেকে তোমার না জামা কাপড় কিনে দেবো না শাড়ি কিনে দেবো, কিছুই কিনবো না, যেগুলো আছে এগুলো আগে ফেলে দেবে, নইলে পরে নষ্ট করবে, তারপরে নতুনটা কিনবে, পুরনো আর কোনো কিছু, পুরনো বলছি সরি, নতুন আর কোনো কিছু কেনার জন্য বাহানা করবে না। আর আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তো বলতেই হবে, না না হলে না মানে রেগে যাবে, তার জন্য এখন সায় দিলাম, ঠিক পরে কিনেই নেবো। এটা কখনো হয় বলো, পুরনোগুলো তো পুরনো হয়েই গেছে, আবার নতুন করে কিনতে হবে না। তার তোমাদের আমি পুরো ঘরটা দেখালাম, ঘরের কি অবস্থা। আর ওই বালিশগুলো তো আজকেই বানিয়েছি নতুন, এখনও কভার পরানো হয়নি, কভার পরাবো। তো যাই হোক, এখন আমি শোকেসগুলোকে ভালো করে ভেতর দিয়ে বাইরে দিয়ে মুছে নেব। তো চলো এক এক করে সব কটা র্যাক মুছে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো তোমাদের আমি বললাম না, এই শোকেসটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। তো এই শোকেসটা কিন্তু মানে আমার বিয়েতে দেওয়া শোকেস না, মানে বাপের বাড়ি থেকে দেওয়া জিনিস না। এই ঘরের সব কটা জিনিসই আমার মানে বিয়েতে দেওয়া, কিন্তু শোকেসটা কিন্তু অমিত কিনেছে বিয়ের পর, আমাদের বিয়ের পর। তো এই যে খাট, আলমারি আর ড্রেসিং টেবিল, এটা বাড়ি থেকে দিয়েছিল আমাকে, আর শোকেসটা অমিত আমাদের বিয়ের পরে কিনেছে। তো তখন আমাদের এই শোকেসের জায়গায় পুরনো একটা কাঠের শোকেস ছিল, যে শোকেসটার অবস্থা খুবই খারাপ ছিল, পুরো ঘুণে ধরা ছিল, ভেঙে যাচ্ছিল। তো সেই শোকেসটার মধ্যে জামা কাপড় রাখতে সবারই অসুবিধা হতো। তো তারপরে এই নতুন শোকেসটা আমি নিজের হাতে মেপে, মানে মাপ নিয়ে নিয়ে ঠিক কতটা জায়গার মধ্যে আমার শোকেসটা রাখতে হবে। তারপরে এখানটায় আমি টেডি বিয়ার রাখি, ওখানে পুতুল রাখার পুতুল মানে সরি, ওখানে যে পুতুল থাকে ওখানে টিভি রাখার জায়গা ছিল। তো টিভিটা তো এখন থাকে না, ওখানে আমি এখন টেডি বিয়ার রাখি। তো কতটা জায়গা নিয়ে বানালে টিভিটা ঠিকঠাকভাবে রাখা যাবে, কারণ তোমরা জানি না ওই ঘরের টিভিটা দেখিয়েছি কিনা, যদি কখনো দেখিয়ে থাকি। তো টিভিটা অনেক বড়, পুরোনো দিনের যে টিভিগুলো হয় না, সেই টিভিগুলো অনেকটা বড়। তো সেই টিভি রাখার জন্য অতটাও জায়গা নিয়ে নিয়ে পুরো একদম মেপে মেপে বানিয়েছিলাম। তো তারপরে আর এই শোকেসটা বানাতে অনেকগুলো টাকাও লেগেছিলো, আর তখন অমিতের স্যালারি অনেক কমও ছিল, তখন আমি পড়াশোনা করতাম আর আমাদের স্যালারিও অনেকটা কম ছিল। তবে সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক দিন ধরে টাকা জমিয়ে জমিয়ে তারপরে এই শোকেসটা কিনেছিলাম। আর তখন শোকেসটার খুব দরকারও ছিল, ওই ঘরেও তখন শোকেস ছিল না, এই শোকেসটার মধ্যেই সব জামা কাপড় রাখা হতো, বাবা মায়ের ঘরে আলমারি ছিল, বাট আরও অনেক জামা কাপড় হয় না, তো সেগুলো এই শোকেসেই রাখা হতো। তো এই কাঠের শোকেসটা যখন নষ্ট হয়ে গেল, তারপরে এই শোকেসটা আনার পর এটার মধ্যেই সবার জামা কাপড় থাকতো। তারপর তো মাদের ঘরে একটা শোকেস আনলো, তারপরে এই শোকেসটাই সব আমাদেরই জামা কাপড় থাকে, আর জুডো হওয়ার পর তো আরোই বেড়ে গেছে জামা কাপড়। তো যাই হোক, দেখো আমি সব মুছে পরিষ্কার করে নিয়েছি, আর বিছানা টিছানাও পরিষ্কার করে নিয়েছি, আর সব জামা কাপড়গুলো তো দেখালাম আমি তোমাদের, ওই নিচে একদম এক জায়গায় রেখে দিয়েছি। তো এটা আস্তে আস্তে সকালবেলা আমি গোছাবো। আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। শোকেসের ভিতরে পাতার জন্য লাগবে পেপার, পুরোনো পেপারগুলো সব একটুখানি হলুদ হলুদ হয়ে এসছে, তো ভাবলাম ওগুলো চেঞ্জ করে নতুন করে পেপার পেতে নিই। তো পাশের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসলাম পেপার, ওদের বাড়িতে পেপার রাখে, তো দুটো পেপার নিয়ে আসলাম। এখন এগুলো সব শোকেসের ভেতরে পাতবো। শোকেস তো আমি রাতেই মুছে রেখেছিলাম, এখন শুধু পেপার টেপার পেতে সব জিনিসগুলো গোছানোর অপেক্ষা। তো ভেবেছিলাম এটার ওপরে যে টেডি বিয়ারগুলো থাকে, মানে সেগুলোর সব তুলোগুলো বার করে ওগুলোকে আমি ধোবো, কিন্তু ভাবলাম এখন যদি তুলো বার করে ধুতে যায় অনেকটা সময়ের ব্যাপার, তো সেই কারণে ভাবলাম যে পরে একটা সময় করে ওগুলোকে আমি আলাদা করে ধুয়ে নেবো, সেদিন তো আর এত কাজ থাকবে না। তো সেদিন সব আলাদা করে ধুয়ে নেবো, আজকে এমনি গুছিয়ে রেখে দিই। তো যাই হোক, দেখো সব কিছুর মধ্যে আমি এখন পেপারগুলো পেতে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে সব জামা কাপড়গুলো গোছাবো। তো চলো পেপারগুলো সব আগে পেতে নিই।
আর দেখো নিচের এটা বার করে সব পরিষ্কার করে নতুন পেপারও পেতে নিয়েছি। আর এখন সব জিনিসগুলো আবার ভরে দিচ্ছি। সবার প্রথমে যেটা রাখলাম এটা হচ্ছে কার্পেট। এই কার্পেটটা খুব পছন্দের আমার। আমি অবশ্য পছন্দ করে কিনেছি, কিনেছিল অমিতি। তো একবার নিয়ে এসেছিলো কিনে, তো আনার পর থেকে আমার খুব ভালো লাগে কার্পেটটা। এরকম একটা কার্পেট কেনার আমারও ইচ্ছা ছিল অনেক দিন ধরে, তো যাই হোক কেনা হয়নি, ও নিয়ে এসেছে, সেটাই আমার অনেক পছন্দ হয়েছে। আর এখন দেখো এই যে জামা কাপড়ের সবই এটা খুললাম। চাদরের মধ্যে তো পেঁচিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম নিচে, কারণ রাতে তো খাটের ওপর ঘুমাতে হতো, কোথায় রাখবো, তাই নিচে চাদরের মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম আর একটা চাদর বিছনায় পেতে নিয়েছিলাম। তো এখন সব বেছে বেছে নিচ্ছি। আগে আমার এই পাশের একটা গোছাবো। তো দেখো সব গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে আর পুরো ভিডিওটা শেয়ার করিনি, যদি শেয়ার করতাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো সব জামা কাপড় বেছে বেছে এখানে গুছিয়ে নিয়েছি। এই পাশে রেখেছি গ্রাউনগুলো, তারপরে যেগুলো আছে ওয়ান পিসটা সেগুলো রেখেছি এই পাশটায়, আর মিডিলে রেখেছি চুড়িদার, আর ওই পাশে জিন্স টপ কুর্তি সেগুলো রেখেছি। আর এই পাশে সায়া, এই পাশে ব্লাউজ, আর এখানে কিছু হচ্ছে স্কার্ফ রয়েছে, একটা স্টল রয়েছে, কিছু আন্ডার গার্মেন্টস রয়েছে। তো এবার সেইভাবেই গুছিয়ে রেখেছি, একটু সব অর্গানাইজ করে রাখার চেষ্টা করলাম। আর এখন এই পাশের এরকম অবস্থাগুলো এক একটা করে তুলবো আর গোছাবো। আর এদিকে আমাদের জুড়োবাবু দেখো ঘুমাচ্ছে। এখানে আমার স্ট্যান্ড রয়েছে, এখানে মানে ফোন রেখে রেখে ভিডিও করছি। যাই হোক, আর দুটো টেবিল ফ্যানটা আজকে এই পাশ থেকে দিতে হলো, কারণ ওই পাশে তো কাজ করছি তার জন্য। আর দুটো ঘুমিয়ে পড়েছে। এখন এই পাশের যে তাকটা রয়েছে, দুটো তাক, ওখানে সব গোছাবো। জুডোর পাপার জামা কাপড়, আমার জুডোর সবারই রয়েছে। তো আমার বলতে কি মানে যেগুলো ভালো জামা কাপড় সেগুলো তো ওইদিকে রাখলামই, আর কিছু আছে না মানে পুরনো চুড়িদার, কিন্তু রঙটা একটু কেমন হয়ে গেছে, কিন্তু এখনও পুরো ভালো, সেগুলো ফেলতে ইচ্ছে করে বলো, এদিক ওদিক যেতে। ধরো এখান থেকে এইটুকু বাপের বাড়ি, এইটুকু যেতে গেলেও কিছু জামা কাপড় লাগে, তো সেগুলো ওগুলো পরেই চলে যাওয়া যায়, তাই ওর জন্য ওইগুলো আর রেখে দিয়েছি। এদিক ওদিক বা দোকানের কাছে গেলে ওইগুলো ইউজ করব তাই। তো যাই হোক, দুটো র্যাক দেখলে খালি, এখন আমি পুরো গুছিয়ে নিয়েছি। আর তোমাদের আমি দেখাই কী রেখেছি। এইখানটা এটুকু হচ্ছে জুডোর পাপার জামা কাপড়, আর এই পাশটা জুডোর পাপার, আর তার ওপর থেকে যে এখান থেকে আর ওপর অব্দি এগুলো আমার সব। আর নিচটা দেখলে তো অবাক হয়ে যাবে, আর ওপরে অতটা ফাঁকা রয়েছে। জুডোর পাপার জামা কাপড় খুব বেশি নেই, যা আছে ও সবসময় ইউজ করে, আর বেশিরভাগ যা ছিল পুরো একইয়ে পুরো ভর্তি ছিল জুডোর পাপড়, সেগুলো সব কয়েকদিন আগেই বাদ দিয়ে সব দিয়ে দিয়েছি একে ওকে, কারণ ও পরে না, শুধু শুধু রেখে কী করবো তাই। আর এগুলো সব আমার চুড়িদার, দেখো কতগুলো। আর ওই পাশে ব্যাগটা রয়েছে জুডোর জামা কাপড়, আর ওই পাশে আমার 3টে জুয়েলারি বক্স রয়েছে। তো এই চুড়িদারগুলো নর্মাল চুড়িদার, এদিক সেদিক পরে যাওয়া যায়, কিন্তু সেগুলো ফেলতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এই পাশের গুলো গোছাতে এখনও বাকি রয়েছে। এই যে এই দুটো ওপর রয়েছে, আর এখানটায় পুতুলগুলো সাজাবো, এই একটা বাকি, কাচের জিনিসগুলো গোছাতে বাকি। তো এগুলো সব আমি আস্তে আস্তে বিকালে গোছাবো। তো দেখো এখানে এইসব দরকারি জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছি, এগুলো আমার সবসময় হাতের কাছে দরকার হয়। জুডোর দুধের কৌটো, আমার ভিনিগারের বোতল, ওষুধের ডিব্বা, তারপরে একটা কফির রয়েছে সব কিছু। আর এই পাশে তো আমার দুটো চুলের মেশিন রয়েছে, একটা ক্রিম্পার, একটা স্ট্রেটনার, এখানে জুডোর বই, অল আউট, একটা বডি লোশন, আর এই পাশে বিস্কুটের কোটো আর নিমকির কোটো রেখেছি। তো এরপরে আমি এইভাবেই রাখি, কারণ এগুলো আমার দরকার হয়, তো যখন তখন এখান থেকে নিয়ে নিতে পারবো। আর এখন ভাবছিলাম এরপরটা কীভাবে গোছাবো, তো এরপরটা এইভাবেই গোছাচ্ছি এখন। দেখো কেমনভাবে গোছাতে চাই, আর গোছাতে সেইভাবে পারবো না। তো যাই হোক, আরও 2-3টে পুতুল অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু এতটাই জায়গা ছোটো না, আর 2-3টে পুতুল অ্যাড করা গেল না। ওই আগেরগুলোই গোছালাম, তার সাথে একটুখানি নতুনত্ব করার চেষ্টা করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর কালকে একদম ফার্স্টে দেখেছিলে শোকেস থেকে আমি সব জিনিস নামাচ্ছিলাম, কাচের জিনিসপত্র। তো সেগুলো তো আর নর্মালি রাখা যাবে না, সেগুলো দেখো এইভাবে রেখেছিলাম কিছু, যেগুলো আমি হাতে প্লেট নিতে পারবো সেগুলো এইভাবে রেখেছিলাম। এখানে দেখো সব বোল রয়েছে, প্লেট, ট্রে, আর এটার মধ্যে মেনলি রয়েছে কাপ, প্লেট, গ্লাস, বাটি। তো এইগুলো রয়েছে এইভাবে গামলার মধ্যে রেখেছিলাম, যাতে ভেঙে না যায়, আমার নিতেও সুবিধা হয়, একটা একটা করে না নিতে হয়। তো এই পাশে একটা গামলায় যেগুলো প্লেট রয়েছে, আর ওই পাশের একটা গামলায় যেগুলো ওই যে শোপিস টোপিস রেখেছি। আর এখন এই দেখো র্যাকগুলো পুরো ফাঁকা রয়েছে, এগুলো এখন গুছিয়ে নেব। তো তার আগে ভাবলাম আমি সব জিনিসগুলো একটুখানি মুছে নিই, কারণ অনেকদিন ধরেই তো ইউজ করি না, হয়তো লোক আসলে বের করা হয়, আবার ধুয়ে টুয়ে আবার রেখে দিই। তো যাই হোক, অনেকদিন তো ইউজ করছেন, তাহলে একটুখানি মুছে টুছে তারপরে একবারে ঢোকায়, তাহলে জিনিসগুলো একটু চকচক করবে। তো চলো সব জিনিসপত্রগুলো মুছে নিই, তারপরে গোছাবো।
তো সব জিনিস দেখো আমার মোছা হয়ে গেছে, এখন আমি সব গুছিয়ে নিচ্ছি। আগে কাপ প্লেটগুলো আমি ওপরের র্যাকে রাখতাম, তো এখন ভাবলাম সব কাপ প্লেট মানে সব কাচের জিনিসপত্র আমি নিচের র্যাকটায় রাখবো, আর ওপরে শোপিস রাখবো। আর জুডোর কিছু দরকারি জিনিসপত্র যেগুলো এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে রাখি বা শোকেসের ওপরে থাকে সেগুলো কাচের ভেতর ঢুকিয়ে রাখবো, যাতে জুডো হাতে না পায়। নাহলে না ওর ধরে পাউডারের কৌটোটা নিয়ে খুলে সব পাউডার ফেলে দেবে। তো ভাবলাম সব জিনিসগুলো একটু সেফটিভাবে রাখার চেষ্টা করবো, আর কাপ প্লেটগুলো সব নিচে রেখে দেবো, তাহলে ওপরের জায়গাটা অনেকটা বেঁচে যাবে। তো চলো সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। পুরোটা যদি তোমাদের সাথে দেখাতে যায় না ভিডিও অনেক বড় হয়ে যাবে, অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি পুরো শোকেসটা আমি কিভাবে গোছালাম আর কতটা সুন্দর লাগছে এখন দেখতে। আগে কেমন ছিল আর এখন কেমন হলো, তো চলো দেখতে থাকো। আবার দেখো মিডিলে আরেকটু কথা বলতে আসলাম, আরেকটা জিনিস দেখাবো বলে, সেটা হচ্ছে দেখো এখানে কারণ বলো তো কি এই ব্যাগটার মধ্যে সেরকম কোনো কিছুই কিন্তু নেই, কিছু প্লাস্টিক আর কিছু ব্যাগ মানে শপিং করার পর যেগুলো দেয়। তো সেই জিনিসগুলো আমি খুব যত্ন করে রেখে দিতাম, এখনও অবশ্য দিই। তো রেখে দিতাম যে যখন প্লাস্টিকের দরকার হবে, হুট করে আমার কাছে কেউ চাবে আমি প্লাস্টিকটা বার করে দিতে পারবো, বা ব্যাগ চেলে আমি দিতে পারবো কোনো কিছু নেওয়ার জন্য। তো সেই কারণে কিন্তু আমি জিনিসগুলো সবসময় যত্ন করে রেখে দিতাম। আর মেয়েদের কাছে কিন্তু সব জিনিসেরই প্রচুর দাম, ছোট্ট একটা টিপের পাতারও খুব দাম। তো যাই হোক দেখো গল্প করতে করতে আমার পুরো শোকেস গোছানো কমপ্লিট। এটা হচ্ছে একদম ওপরের কাজ। তো এটার মধ্যে দেখো কি রেখেছি, এখানে রয়েছে জুডোর এই যে টিপের কোটো মানে কাজলের কোটো, পাউডারের কেস, পারফিউম, শ্যাম্পু ট্যাম্পু সব রেখেছি। আর এই পাশে রেখেছি শোপিস। আর একদম উপরে রেখেছি ওখানে দেখো জুডোর ওষুধের যে কৌটোটা আছে সেটা, এই পাশে আমার কিছু ওষুধ, জুডোর কিছু ওষুধ, আর কিছু এই টুকিটাকি মানে জিনিসপত্র যেগুলো সবসময় দরকার হয় কিন্তু জুডো ধরবে বলে আমি লুকিয়ে লুকিয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে তো আমার বোনের একটা ছবি রয়েছে, দেখো জুডো সবসময় এটা সামনেই রেখেছে। আর এই র্যাকটা দেখো খুব সুন্দর করে কাপগুলো সাজিয়েছি বলো। তো মাটির কাপগুলো দেখো সামনের দিকে রেখেছি, আর ওটা হচ্ছে এমনি চীনামাটির কাপ, ওটা ভেতরের দিকে রেখেছি। আর সব প্লেট টেলেট এইভাবেই গুছিয়ে নিয়েছি। দেখতে খুব ভালো লাগছে, এখন জিনিসটা পুরো একদম অর্গানাইজড হয়ে গেছে। তা আমার তো গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে, কিন্তু জানি না কদিন রাখতে পারবো, কারণ যা জিনিসপত্র ছড়ানো ছিটানো হয়। আর ওপরের দিকটা এই যেইভাবে রেখেছি, এখানে টেডি বিয়ারগুলো এখানে গুছিয়ে রেখেছি। আর এখানে শুধু চশমাটা রেখেছি কারণ এটা আমার ভিডিও এডিটের সময় লাগবে। আর এটা হচ্ছে লাইটটা ঠিক করতে দেবো, তাই একটু বাইরে বার করে রাখলাম। পুতুলটা এইভাবে গুছিয়ে রেখেছি। আর ওপরের র্যাক দুটো তো তোমাদের আমি আগেই দেখেছিলাম, তো একবার দেখিয়ে দিই। এখানে জুডোর বই রয়েছে, কিছু জিনিসপত্র, এই পাশে ওরকম কয়েকটা জিনিসপত্র রয়েছে। তো চলো আজকের মতন এই পর্যন্তই।